সংলাপ নয়, 2019 সালের সংসদ নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনেই পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়ার সংসদে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। আরও জানাচ্ছেন শারফুল আলম। জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক সংলাপের প্রয়োজনীয়তা শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ও কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিতর্কিকরা যুক্তিতর্কের মাধ্যমে বিষয়ের পক্ষে বিপক্ষে তাদের বক্তব্য তুলে ধরেন। টিভির পর্দা গরম করে ফেলছেন সংলাপ 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 বলে মাননীয় স্পিকার। তারা কিন্তু একটা কথা বলেন না মাননীয় স্পিকার, যে কেন সংলাপ, কোথায় সংলাপ। নির্বাচন করতে হলে এই সংলাপের মাধ্যমেই এই সুষ্ঠু নির্বাচনটি সম্ভব। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসাবে বিতর্ক অনুষ্ঠানটি উপভোগ করেন। বিতর্ক শেষে তিনি বলেন, 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি জয়লাভ করে। পরবর্তীতে জাতীয় নির্বাচনের জন্য বিএনপি নেত্রীকে সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হলেও তিনি আসেননি। এখন তারাই সংলাপের দাবি জানাচ্ছেন, যা গ্রহণযোগ্য হতে পারে না। জনগণের সম্পৃক্ততা ছাড়া কোনো আন্দোলন সফল হয় না বলেও জানান বক্তারা। মাননীয় প্রধানমন্ত্রী সংলাপের আহ্বান জানাবার পরে বিএনপি নির্বাচনে না এসে যে ভুল করেছে, এইটা তারা উপলব্ধি করেছে এবং এবার আর এই ভুল তারা করবে না বলে আমার দৃঢ় বিশ্বাস। 2019 সালে যে নির্বাচন হবে সেই নির্বাচনকালীন এই ক্ষমতাসীন দলই ক্ষমতায় থাকবে, সরকারে থাকবে এবং এই নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। সংলাপের বিষয়টি যদি মাননীয় প্রধানমন্ত্রী সহ আজকের এখানে যারা নেতারা রয়েছেন তারা যদি মনে করেন যে না, একটা আলোচনার মধ্যে দিয়ে হয়তো আমরা পরবর্তী নির্বাচন পরবর্তী কার্যক্রম করতে পারি, তাহলে হয়তো বা সরকারকে হাত বাড়িয়ে দিতে হবে আগে। অনুষ্ঠানে এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাশিক আহমেদ উপস্থিত ছিলেন। বিতর্ক প্রতিযোগিতায় কৃষি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিজয়ী হয়। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।